নমস্কার বন্ধুরা, এর আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার বেলি গাছে যখন রিং পরাবো তখন একটা ভিডিও দেব। তো আমার বেশ দুটো তিনটে গাছে রিং পরানো হয়ে গেছে। তো যে এই গাছটা বেশ ফুল ফোটা শেষ, কদিন ভরপুর বৃষ্টি হয়, তার জন্য ভিডিওটা দিতে পারি না। দিয়ে ভাবলাম যে এই গাছটা একটু রিং পরাবো, তো তোমাদেরকে ভিডিও। এটা আমার জুঁই গাছ, বেলি গাছ। জুঁই গাছে তোমরা যদি রিং পরিয়ে দাও তাহলে কি হবে, গাছটা যেমন ঝোপালো শেপ নেবে, দেখতেও তেমন সুন্দর লাগবে। তাই জন্য এই গাছটা আমি আজকে রিং পরাবো, একটু কাটাই ছাটাই করব। তো তোমরা ভিডিওটা দেখো, তোমাদের বাড়িতেও যদি গাছ থাকে তোমরা ঠিক মতন করতে পারো। যে এই গাছটা ওইদিকে প্রচণ্ড রোদ্দুর, তা আমি ছায়াতে একটু নিয়ে আসলাম। যে এই গাছটা আমি রিংকে পরিয়েছি, আরও দুটো তিনটে গাছ আছে। এটা আমার রিং পরানো হয়ে গেছে। তো এই গাছটা আমি এখন রিং পরাবো, বেশ কাটাই ছাটাই করব। দেখো কিভাবে করি। প্রথমে যে এই গাছটা প্রথমে এখন কি করতে হবে, একটু কেটে দেব, ডালপালাগুলো একটু কেটে দেব। এই ডালগুলো যে আমি এখন কাটলাম, কেটে একটু সার দেব। তাহলে কি হবে, ডালগুলো যেমন তাড়াতাড়ি বড় হবে আর গাছে আবার ভরপুর কুড়ি চলে আসবে। আর গাছে যখন রিং পরাবো দেখতে গাছটা খুব সুন্দর লাগবে। বা দড়ি দিয়েও করতে পারো, আমি দড়ি দিয়েও দেখাচ্ছি, আবার রিং দিয়েও দেখাচ্ছি। আমাদের ছাদে যে কোনো গাছ থাকে, মাটির গাছ আলাদা, মাটির বড় হোক গাছ হোক অতটা দেখতে খুব একটা খারাপ লাগে না। আর আমাদের ছাদের গাছ যে কোনো গাছ বেশ সুন্দর একটা শেপের মধ্যে রাখলে বেশি ভালো লাগে। যে যেভাবে করতে চাও করতে পারো, তবে আমি যে কোনো গাছে এরকম ঝোপালো শেপ দিয়ে রাখি। এই যে ডালটা এলোমেলো হয়ে গেছে। এর মধ্যে থেকে ফুলগুলো আমি পরে বেছে বেছে নেব। এই গাছের গোড়াটা দেখলেই তোমরা বুঝতে পারছো গাছটা বেশ পুরনো গাছ, অনেক বছর আগেকার গাছ। বেলি গাছ কিংবা জুঁই গাছ এটা 2-1 বছরকার গাছ না, বেশ 5-6 বছর থেকে যায় তোমরা যদি ঠিকঠাকভাবে রাখতে পারো কাটাই ছাটাই করে। এটা আমার 8 ইঞ্চি টবে লাগানো আছে। যেভাবে তোমরা কী করবে, এবার কাঠি নিতে হবে। এ ধরনের 3টেও নিতে পারো, আবার 4টেও নিতে পারো। আমি বেশিরভাগ 4টে করেই কাঠি দিই। এই যে এটা যেমন তো আছে 4 সাইড, এটা দিয়েছি 3টে কাঠি, 3 সাইডে 3টে কাঠি দিয়েছি। যদি তোমরা রিং পরাতে চাও তাহলে 3টে কাঠি দিলেই হবে। বেশ রিংটা তো একটু শার্ট হয়ে থাকে আর দড়িটা একটুই হয়ে থাকে, বেশ আটও হয়ে যায়। তো এটাতে আমি 3টেই কাঠি দিলাম। প্রথমে আমি দড়িটাই দেখাই। তোমাদের বাড়িতে যদি এই ধরনের রিংগুলো যদি না থাকে তাহলে তোমরা কী করবে, যে এই ধরনের সুতলি মুদিখানার দোকান থেকেও অনেকে পাওয়া যায়, এই সুতলিগুলো দেয়। তো সুতলিগুলো নিয়ে তোমরা কী করবা, সে আমি সুতলিটা খুলে দেবো দেখানোর জন্য বলছি। এই সুতলিটা এভাবে ডবল করে নেবা, ডবল করে নিয়ে এই সুতলিটা আমি নিলাম, নিয়ে তোমরা কী করবা, একটা কাঠিতে এইভাবে করে বাঁধবা।
এইভাবে একটা বেঁধে দিলাম, যে টপটাকে ধরে একদিকটা এইভাবে করে ধরবা, আর সব ডালপালা এই দড়ির মধ্যে করে দিয়ে এইভাবে করে একবার করে এরকম ব্যাট দিয়ে দিবা। ও সুতিটা একটু ছোট হয়ে গেল। একবার করে এরকম পেঁয়াজ দিয়ে দিবা, তাহলে কি হবে, সব কটা এই সুতলির মধ্যেই থাকবে। ব্যাস এইভাবে করে তোমরা সুতলি দিয়েও করতে পারো। একটা সুন্দর একটা শেপে চলে আসলো, গাছটা কত সুন্দর লাগছে দেখতে। যখন এই গাছে ফুল ফুটবে তখন আরও দেখতে কত ভালো লাগবে। কিন্তু এখন আমাদের যখন তখন বৃষ্টি হয়, তোমরা যদি সুতলি দিয়ে বাঁধো, তো এই বাঁধনটা কী হবে, বেশ 15 দিন কি 16 দিনের মধ্যে এটা জল পড়ে পড়ে পচে যাবে। তার মধ্যে সেই তোমরা করতে পারো যে এটা পচে যাবে। সেখানে যদি এরকম তার থাকে, তাহলে সুতলি দিয়ে না বেঁধে এই সুতলিটা তোমরা না বেঁধে এই তার দিয়ে বাঁধতে পারো। তো তার দিয়ে কীভাবে বাঁধে সেটা দেখো। এটা আমি সুতলিটা খুলে দিলাম। প্রথমে আমার কতটা লাগবে সেই মাপটা আমি করে নেব। হ্যাঁ, এতটা মতন আমার লাগবে তারটা। এখান থেকে আমি কেটে নেব। আমার ধারটা একটু কমে গেছে, কেটে নিলাম। এই যে দুটো মুখ আছে না, এইভাবে ধরে একটু বেঁকিয়ে নিতে হবে। ব্যাস, এবার এই মুখটাও ধরে একটু বেঁকাই নেব। হয়ে গেল। অনেক সময় আমাদের কি হয়, এইভাবে পড়াতে গেলে ডালপালা সব ভেঙেও যেতে পারে। ওই জন্য সবসময় তোমরা টপটাকে ধরে এইভাবে উঁচু করবা, দিয়ে এই টবের মধ্যে হয়ে গেল আমার রিংটা চলে আসলো। দিয়ে এখানে এমন করে ধরতে হবে। ধরে আমি যে মুখগুলো করলাম, এই যদি দেখো যে তোমরা হচ্ছে, এই তারটা একটু বড় নিবা, নিয়ে আবার যখন গাছটা অনেকটা বড় হবে, এই রিংটা বারবার কাটার দরকার নাই, মুখটা এইভাবে করে একটু ছোট করে নিবা। আমি যেমন প্রথমে একটা মুখ করলাম, এখন দেখছি আমার তারটা একটু বড় হয়ে গেল, যেটা একটু ছোট করে নিতে হবে। ব্যাস, এদিকটা একটু ভাঁজ দিয়ে নিলাম, তাহলে কি হবে, ছোট হয়ে গেল। এইখানে হয়ে গেল। এবার এইটা উঁচু করে ধরতে হবে। প্রত্যেকটা রিংয়ের মধ্যে দিয়ে দেব। আর এই যে দড়িটা আমরা কাটছি, এটা না কটের সুতো, যেগুলো যে কটের সুতো হয়, সেইটা দিলে কি হবে, তাড়াতাড়ি খুব একটা পচবে না। আমার কাছে কটের সুতোটা নাই, এইটা দিয়েই বাঁধছি, দড়িটা দিয়ে। ব্যাস, যে বাতাগুলো যে দিলাম আমি বাঁশের, এর সঙ্গে করে তখন এটা বেঁধে দিতে হবে, তাহলে রিংগুলো নিচে নামবে না, উঁচু নিচু হবে না। এই যে গাছটা কত সুন্দর লাগছে দেখতে। এখন এই গাছে যদি ফুল ফোটে, দেখতে কত ভালো লাগবে। আর এলোমেলো গাছ থাকলে তো দেখতে অতটা ভালো লাগে না। এখন এই গাছের গোড়াতে সেরকম আর কোনো খাবার নাই, তো এখন কী খাবার দেবো,
খাবার দিলে পরে গাছটা কি হবে, যে ডগাগুলো কাটলাম এই যে দুটো করে পাতা আছে তার পাশ থেকে আবার নতুন করে কুশি ছাড়বে। কুশি ছেড়ে গাছটা আবার একটা সুন্দর শেপ চলে আসবে। যখনই কুশি ছাড়বে কুশির মাথায় মাথায় আবার ফুল চলে আসবে। তো সেটাই একটা সার দিতে হবে। এই সময় বৃষ্টির সময় তোমরা জৈব সার কোনো কিছুই দিবা না। ফুলের গাছ হলে আমি বলবো যে তোমরা রাসায়নিক সার দিয়েই করো। আর ফলের গাছ সবসময়তেই জৈব সার কিংবা যেমন হাড়কুচি শিংকুচি সেগুলো তোমরা ফলের গাছে দিতে পারো। মানে বাজার থেকে আমরা ফল খেলে পরে যে কোনো ফলেই তো বেশিরভাগ যারা চাষিরা চাষবাস করে বেশিরভাগ রাসায়নিক সার দিয়েই করে। তো সেখানে আমাদের বাড়িতে যা দুটো একটা ফল হয় যে গাছেরই হোক, পেয়ারা বলো ড্রাগন বলো, সেটা তোমরা জৈব সার দিয়ে করার চেষ্টা করো। দেখো কি সার দিই, এটা আমি দেবো ডিএপি সার। ডিএপি সার এখন ভরপুর বৃষ্টি হয় যখন তখন, এখন যদি খোল পচা জল দিই, খোল পচা জল নিয়ে নাইট্রোজেন আছে, তো খোল পচা জল দিলে পরে কি হবে, ডগাগুলো বেশি ছাড়বে। কিন্তু যদি হঠাৎ করে আবার বৃষ্টি চলে আসে, খোল পচা জল দিলে ফাঙ্গাস লেগে যাবে। তো তার জন্য আমি কী করলাম, ডিএপি সার দিলাম। এটা 8 ইঞ্চি টব আছে, তার জন্য আমি 1 চামচা মতন দিয়ে দেবো। 1 চামচা মতন ডিএপি সার দিয়ে দিলাম। ডিএপি সারে গাছে জোরালো ভাবটা হয় বেশি, পাতা টাতা ডগা টগা নতুন করে আবার ছাড়বে। আর লাল পটাশে কুড়ি আসবে, গাছে ভরপুর কুড়ি চলে আসবে। আর এক্সাম সল দিয়ে দিলাম, ম্যাগনেসিয়াম সালফেট যেটা বলে। এইটা যে গাছের পাতার এই সবুজ ভাবটা কমে গেছে, আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে, এইটা দিলে কি হবে, গাছের পাতাটা করে গাঢ় সবুজ ভাব চলে আসবে। এটা দিলে পরে এই 3টে সার আমি মিক্স করে এখন গাছে দিয়ে দেবো। আর গাছের টবের যে কোনো টবের মাটি তোমরা খুঁড়তে চাও, সেটা কোন সময় খুঁড়তে হবে, এখন যেরকম গাছে কোনো ফুল নাই, কাটাই ছাটাই করলাম, হয়তো গাছের গোড়াটা চাপ ধরে গেছে, এই সময় তোমরা হালকা করে একটু খুঁচে দিতে পারো। আর যখন দেখবা গাছে কুড়ি এসেছে, ফুল ফুটবে, সেই অবস্থায় তোমরা গাছের মাটি একদম খুঁড়বা না। সেই সময় খুঁড়লে কী হবে, জবা গাছ বলো যে কোনো গাছ বলো, যখন তোমরা মাটিটা এরকম খুঁড়ে দাও, তাহলে কি হবে, সেই কুড়িগুলো বেশিরভাগ ঝরে যায়। আগে শিকড়ে একটু আঘাত লাগে, সেই কারণে কুড়িটা ঝরে যায়। তো তোমরা যখনই দেখবা যে গাছে বেশ কুড়ি টুড়ি নাই, অন্য সার দিচ্ছ, সেই সময় তোমরা গাছের মাটিটা একটু খুঁড়ে দিতে পারো। আর তাছাড়া অন্য সময় খুঁড়তে হয় না গাছের মাটিটা। এই যে আমি খুঁড়ে দিলাম, তো এই সময় আমি এই সারটা দিয়ে দেবো। আর এখন তো মাটিটা আমার সবসময় ভিজা আছে, একেবারে ভিজা, এই যে এইভাবে ভিজা। তো এখন আর অন্য কোনো জল টল দেবো না, ভিজা মাটিতে সার দিলে আস্তে আস্তে টেনে নেবে। এইটা আমি সারটা দিয়ে দিলাম। এবার তোমরা দেখতে পারো, আমি আবার ভিডিও দেবো যে এই গাছে যখন আবার কুড়ি আসবে, ভরপুর কুড়ি চলে আসবে, যেমন নতুন নতুন ডগা বেরাবে আবার কুড়ি চলে আসবে, তখন দেখছো যে তোমরা রিংটা হয়ে যাচ্ছে, একটু ছোট হয়ে যাচ্ছে। তখন এইদিকে যেমন এই রিংয়ের একটা জায়গা রাখলাম, আমি দেখাচ্ছি। এই যে এইদিকে আমার তারটা কত বড় আছে, অনেকটা বড় আছে। তোমরা কি করবা, এটা খুলে দিয়ে এখান থেকে খুলে দেবা, খুলে দিয়ে মুখটা এইখান থেকে দুমড়াবা, তাহলে এই রিংটা আর একটু বড় হয়ে যাবে। তখন রিংটা তোমরা আর একটু বড় করে দেবা, এইটা একটু এই সাইড দিয়ে দিবা, উঁচু করে দিয়ে এইভাবে করে টেনে টেনে দিবা, তাহলে আর একটু বেশ ভালো লাগবে। তো তোমাদের বাড়ি গাছ থাকলে এই পরিচর্যাগুলো করতে পারো। ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।